তাহলে আমাদের ধর্ম, আচ্ছা এখানে একটা কথা বলি, অনেকে বলে না এখন কইতে গেলে তো জ্বালাতে বলে কেমরা কি কইতে যাইয়া কি বাজ্যা যাই কোনো হিসাব নেই। আচ্ছা আমগো দেশে একটা কথা আছে, সনাতন ধর্ম। আমি শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করলাম, ভাইয়া সনাতন ধর্ম মানে কি? তো সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পুরাতন ধর্ম, তার মানে আমাদেরটা সিনিয়র, তোমাদেরটা জুনিয়র। আমি বললাম ঠিক আছে। আচ্ছা ধর্ম কি গরুর জন্য না ছাগলের জন্য না মানুষের জন্য? জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে, তাহলে আদমের ধর্মটাই তো সবচেয়ে পুরাতন হবে। আদমের ধর্ম জানি কোনটা? তাহলে সবচেয়ে সনাতন কোনটা হইল? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ধর্ম যদি মানুষের জন্য হয়, আদমই যদি হয় প্রথম মানব, তাহলে আদমের ধর্মই সবচেয়ে পুরাতন ধর্ম। এবার আদমকে জিজ্ঞেস করলাম, বাবা আদম আপনি কোন ধর্মের অনুসারী? বলে লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটাই তো ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে পুরাতন সনাতন ধর্মের নাম জোরে কোন লাগবো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন সবার আগে, পাঠালেন সবার শেষে। এবার জিবরাইল বলে, আল্লাহ আদমকে তো পাঠাই দেওয়া হয়েছে, আদমের পরে 2 নম্বরে কাকে পাঠাবো? রব্বে করিম বলে শীষকে পাঠাও, শীষের পরে অমুককে পাঠাও, অমুকের পরে অমুককে পাঠাও, অমুকের পরে অমুককে পাঠাও। 10-20 হাজার 30 হাজার দুনিয়াতে চলে আসলো, হাজার কোটি বছর অতিবাহিত হয়ে গেল। ওই হাবিব হাবিবের জায়গায়, হাবিব হাবিবের জায়গায়, হাবিব হাবিবের জায়গায়, সুপার বিএপি সুপার বিএপির জায়গায়, ওইখান থেকে আল্লাহ পাক ওনাকে লারে না। জিবরাইল বলে, আল্লাহ ওনাকে পাঠাবেন না, ওনাকে পাঠাবেন না। রব্বে করিম বলে, এখনো সময় হয় নাই তো, আগে যাক না, আগে যাক না। যাইতে 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 যখন লিস্টি, আল্লাহ যে লিস্টিটা করেছেন, ওই লিস্টির মধ্যে যখন আর কেউ বাকি নাই, খুব খেয়াল করবেন, আর কেউ বাকি, যতক্ষণ বাকি ছিল ততক্ষণ সবাইরে পাঠাইছে। এবার বিষয়টা বুঝেন, যখন প্রিয় কোনো মানুষ আপনার ঘরে বেড়াতে আসে, যখন যাবার টাইম হয়, তখন আপনি কি বলেন? ফাটাই দেন? ফাটাই দেন বলে প্রিয় মানুষেরা বলে ফাটাই দেন একটু। এখন সে বলে যে কালকে ছেলের স্কুল আছে, মেয়ের স্কুল আছে, আরে একদিন কি স্কুলে না গেলে কি সমস্যা হয়ে যাবে গা। রাত্রেবেলা তো গাড়ি আসছে, তো আসছে আমি, আর যারা দেখতে পারে না, ভাইয়া ভাইয়া খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? বাবা বলে, ভাইয়া খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? তো তার মানে আমার এখানে তোমার খাওয়া, হয়তো যাইয়া খাইয়াইও আর না যাইয়া খাও। কথাটা আবার দেখেন না, ভাইয়া খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? তার মানে আমার এখানে কোনো খাবার, কোনো খাবার। আর যারা একদম কাছে, দিল से जो करीब होता है ना, वो ठहर जाओ, रुक जाओ, थक जाओ, अरे सो लो और 2 दिन तो ठहरो यार, जाना है तो जाओ, लेकिन ऐसा जल्दी मत जाओ कि दिल रो जा पड़े, रुक तो जाओ यार। आदम आया, मूसा आया, सरकार अभी तक नहीं आया, जिब्रील पूछते हैं रब वो कब आएगा, जिसका मुंतजिर ये जहां है, जिसका मुंतजिर ये जहां है, वो रब या रब वो कब आएगा, जो इमामों का इमाम है, नबियों का सरताज है, इमामुल अंबिया है, इमामुल अंबिया है, जहान का रौनक है, चांद का रोशनी है, सूरज का चमक है, जन्नत का सूरत है, वो कब आएगा, वो कब आएगा। पूछते रहा पूछते रहा पूछते रहा, জিজ্ঞেস করতেই লাগলো। জিবরাইল বলে, আল্লাহ ওইটা কখন আসবে? এবার যখন আনেওয়ালা এসে গেল, সবার লিস্ট শেষ হয়ে গেল, আমার নবী, আপনার নবী, আমাদের
নবী ছাড়া, ওই সুপার ভিআইপি ছাড়া আনেওয়ালা আর কেউ নাই। এবার ঈসা নবী দুনিয়ার থেকে ওসমানে উঠে যাওয়ার পরে অনেকটা বছর চলে গেল, প্রায় 500 বছর অধিক হয়ে গেল। পৃথিবী তাকায় আছে, আল্লাহ কেউ কি আসবে না, কেউ কি আসবে না। আগে তো তাড়াতাড়ি চলে এসেছে, এমনও পর্যন্ত হয়েছে এক নবীর বেলায় আরেক নবী এসেছে, 2 নবী ছিল, 3 নবী ছিল, 4 নবী ছিল। আল্লাহ এখন তো সব খালি, এখন তো সব খালি। আল্লাহ পাক বলে আমার হাবিব তো থাকুক না কিছুদিন, থাকুক না কিছুদিন, থাকুক না কিছুদিন, থাকুক না কিছুদিন, থাকুক না কিছুদিন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সমস্ত সৃষ্টি কান্নাকাটি করে এবার ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ আমরা অসহায় হয়ে গেলাম, অত্যাচার বেড়ে গেল, জুলুম বেড়ে গেল, এমন জুলুম বেড়ে গিয়েছে নিজে মেয়ের বাবা হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিচ্ছে, সন্তান নিজের মার সাথে জেনা করছে। আল্লাহ আমরা সহ্য করতে পারছি না, এবার কাউকে পাঠাও, এবার কাউকে পাঠাও, এবার কাউকে পাঠাও, এবার কাউকে পাঠাও। এবার রব্বে করিম মা আমিনার ঘরে, আব্দুল্লাহর ঘরে, মা আমিনার কোলে, মা আমিনার কোলে, আরবের ভূমিতে মক্কা নগরের পাশে, বাইতুল্লাহর পাশে, আব্দুল মুত্তালিবের ঘরে বা কুরাইশ বংশের মধ্যে এবার রব্বে করিম পাঠাই দিলেন, পাঠাই দিলেন, পাঠাই দিলেন। আম্মা জান মা আমিনার পেটের মধ্যে আপনারা আমার নবী চলে আসলো, যেই দিন দুনিয়াতে তশরিফ আনলেন, এবার রব্বে করিম আয়াত নাজিল করে দিলেন সময়ে সময়ে, সময়ে সময়ে, কালের পরিক্রমায় এবার রব্বে করিম আয়াত নাজিল করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহর দয়া সব জায়গায় আছে, কিন্তু মুমিন যারা তাদের উপর আমি আল্লাহ যত দয়া আছে, সবচেয়ে বড় স্পেশাল দয়া হচ্ছে আমার হাবিবকে আমি তাদের ভিতরে দান করে দিয়েছি। আমার হাবিবকে স্পেশাল যেটা আছে সেটাকে আমি আমার কাছে রাখি নাই। কোথায় কোথায় দুনিয়ায় বলেন না, কোথায়? আরো জোরে বলেন, কোথায়? আমরা কোথায়? আল্লাহ নবীকে দান করছেন কোথায়? সাথে সাথে একটা ভিআইপি আয়াত নাযিল করে দিয়েছেন, কি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম। আপনি আমি সেই নবীর উম্মত। এবার আসেন, বানালেন সবার, শেষ ভালো যার সব ভালো তার, বানালেন সবার, পাঠালেন সবার, কেন? এবার আসেন, প্রত্যেকটা নবীর জবানায় কালিমা ছিল কি ছিল না? একদম শর্টকাটে বলি যেন আপনাদের মনে থাকে। প্রত্যেকটা নবীর একটা আইডেন্টি কার্ড ছিল, উম্মতের একটা আইডেন্টি কার্ড ছিল, ওই আইডেন্টি কার্ডের নাম হচ্ছে কালিমা। ওই কালিমা হচ্ছে একটি, কিন্তু অংশ হচ্ছে 2টি। এবার আমি বলছি, আপনারা খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, 1 2। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে প্রত্যেকটা নবীর বেলায় একটা লাইন সেম। কোনটা? জোরে কোন না। পরিবর্তন কোনটা হচ্ছে? শেষেরটা। শেষেরটা বলবেন, 2টা ভাগ করেছি, একটা প্রথম একটা শেষের। সব নবীর বেলায় একটা সেম, প্রথমের অংশ এটা সেম। পরিবর্তন হচ্ছে কোনটা? শেষেরটা। বলেন, পরিবর্তন হচ্ছে কোনটা? এক কথায় বুঝেন, আদম যখন ছিল তখন চতুর্দিকে কালিমা, চতুর্দিকে অফিসের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আদম নবী চলে গেলেন, আরেকজন নবী আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকতো, আদমের নামটা কেটে যেত, কেটে ওই শীষ নবীর নামটা যোগ হয়ে যেত। অর্থাৎ যার সময় তার নাম, বুঝবেন, যার সময় শেষ তার নাম। জোরে বলতে হবে তোর ভাই, যার সময় শেষ তার নাম, যার সময় চলে তার নাম। কিন্তু প্রত্যেকটা নবীর বেলায় একটা নাম কমন ছিল, একটা অংশ কমন ছিল, লা ইলাহা, লা ইলাহা। ওইটা এখনো আছে, এখনো এখনো মসজিদের মধ্যে যাই দেখবেন এখনো। এটা কোনটা জানেননি? আদম নবীর বেলায় যেটা ছিল ওইটাই আছে, কিন্তু পরেরটা কি হয়? চেঞ্জ হয়। এবার একটু খেয়াল করেন, রব্বে করিমকে প্রশ্ন করা হলে, আল্লাহ
আদমকে বানাইলা, নবীকে বানাইলা, তো নবীকে সবার শেষে পাঠাচ্ছ কেন? আল্লাহ পাক বলে যুগে যুগে যতই নবী আসবে আমি আল্লাহর একাত্মবাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহর পাশে ওই নবীর একটা সার্টিফিকেট একটা থাকবে, ওই নবীর একটা নাম থাকতে হবে। যেমন আদম নবীর বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে, আদম সফিউল্লাহ যোগ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে, মূসার বেলায় আদমটা কেটে যাবে, মূসার নামটা যোগ হয়ে যাবে। ঈসার বেলায় মূসার নামটা কেটে ঈসার নামটা, অর্থাৎ এক একজনের বেলায় এক একজন, একজনেরটা কাটবে আরেকজনেরটা লাগবে, একজনেরটা কাটবে একজনেরটা লাগবে, একজনেরটা কাটবে, সুবহানাল্লাহ বলেন না, একজনেরটা কাটবে একজনেরটা লাগবে। আমি যদি আমার নবীকে 2 নম্বরে পাঠাইতাম তাহলে 3 নম্বরে এসে আমার নামের পাশ থেকে আমার নবীর নামটা কেটে ফেলতো, আমার নবীর নামটা কেটে ফেলতো। আমি তো আমার নবীর নামকে কাটতে দিব না, 4 নম্বরে পাঠালে 5 নম্বরে কেটে দিবে। না না, আমি এমন ভাবে সেটিং করেছি, এমন ভাবে পাঠাবো যেন উনার পরে কেউ আসতে না পারে, আর যাতে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নামের পাশে আর কারো নাম রাখবো না, আমার মুস্তাফার নামটা সবাই রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন আপনার আমার নবীকে, ওই নবীর উসিলায় আমাদেরকে ভালোবাসেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।